দেখে মন। তারপরে আমার স্বামী বেঁচে আছে, জীবিত, মরেনি। উনি অন্যতার সংসার করে 30 বছর হলো। 30 বছর। 1971 সালে বিয়ে হয়েছে, তখন আমার 13 বছর বয়স। সেই থেকে মাগো জীবনটাতে কেটেই গেল সোনা। আবার কি এই 10 জনের ভালোবাসা নিতে বেঁচে আছি। তাই আমি ভাবছি যে এখান থেকে যদি আমার গুরুর কৃপা হয়, এখান থেকে যদি আমি কিছু নিয়ে যেতে পারি, তাহলে আমি একটা চায়ের দোকান দেবো। আমি চা করতে পারি ভালো। আমার আগে চায়ের দোকান ছিল, আমার চায়ের নাম আছে। দোকান করব, গান করব, গানের মাধ্যমে খরিদ্দার ডাকবো, চা করে খাওয়াবো। 10 কাপ বিক্রি করলে 5 কাপ এমনি খাওয়াবো। সেই আইডিয়াটা কোথায় পেলে? আইডিয়াটা এইখান থেকে পেয়েছি। দোকান বন্ধ হয়ে গেল কেন? দোকান বন্ধ পারিনি মা, আমি হসপিটালে ভর্তি ছিলাম 21 দিন। তো আপনার কোনো সন্তান নেই? না, আমার সন্তান নেই, আমার কেউ নেই। আচ্ছা। মা মারা গেছে, বাবা মারা গেছে। স্বামী চলে গেলেন কেন? স্বামী চলে গেছে, তার ভালো লাগেনি, সে চলে গেছে। আমি গরিবের সন্তান ছিলাম। তা আপনি শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? কি করব, লোক সমাজে যেতে হলে, সমাজকে বাঁচিয়ে রাখতে হলে পড়তে হয়। শ্বশুর বাড়ি বলবে অমুক বলে বেটার বউ, এই তাদের শ্বশুর বাড়ির শ্বশুরের সম্মান রাখার জন্য এইটা পড়ি, নেটে পড়ি না আমি। কি করব গোবিন্দ, যা করলো আমার সঙ্গে ভালোই করলো। আমি দুঃখকে সুখ বলে বরণ করে নিয়েছি সোনা মা। দুঃখকে দুঃখ বলে লাই দিলে লোক দুঃখ পেয়ে বসবে। দুঃখকে সরিয়ে দাও, সুখটা বের করে নিয়ে আসো। আপনি একাই থাকেন? হ্যাঁ। কোথায় থাকেন? একা আমি একজনের বাড়িতে থাকি। কার বাড়ি? ওই আমাদের পাড়াতে এক বাড়িতে ভাড়া থাকি। তো ভাড়া দেন কিভাবে? ভাড়া ওনারা তো আমার থেকে বেশি নেয় না, 1000 টাকা নেয়। ওই ভিক্ষা করি, ওই যে 100 টাকা, কাল 50 টাকা, এইভাবে দিয়ে দিই, শোধ করে দিই। আমি মাছ মাংস ডিম কিছু খাই না, পয়সা কোথায় পাবো? ধরো ফলের দোকান, কেউ 2 আঙুর দেয়, কেউ 2 আপেল দেয়, কেউ একটা লেবু দেয়, কেউ একটা শাকালু দেয়, কেউ 2 কলা দেয়, কেউ 2 লজেন্স দেয়। খাই না, ব্যাগে করে নিয়ে যাই। নিয়ে আমার পাশের বাড়ি বাচ্চা আছে ছোট ছোট, গেলে পরে ঠাতুমা এসছে, দড়িয়ে আসে, তাদের হাতে দিই। কত ভালো লাগে মা জানো। ভালোবাসা না দিলে, গানে আছে না, ভালোবাসিলে ভালো থাকিবি মন আমার, আগে শিখো ভালো বাসা রে। ও মন রে, তুমি সর্ব ইন্দ্রিয় দিয়ে থাকিব সেবা নিয়ে, আন কথা না শুনিব কানে রে। কে যে যা বলে কারো কথা শুনবো না, শুনবো আমার নিজের মনের কথা। আর আমার নিজের মা যা বলে গেছে তাই। মা পৃথিবীর শ্রেষ্ঠ গুরু। আপনার মা চলে গেছে পৃথিবী ছেড়ে, আমরা জানি। আমরা ঘরে বসে দুঃখ প্রকাশ করেছি। তাই বিজয় সরকার একটা গান আছে, আমার মনের দুঃখ ও রইল মনে, ওরে দয়াল গুরু বিনা কে জানে না, আমি যাই যে দেশেতে দয়াল দয়াল দুঃখ যায় মোর সাথে গো সাথে। এই ভবে আসা যাওয়া এ যে কি যন্ত্রণা, হোক দয়া
আমি জানিলে ভবে আর আসতাম না, দয়াল গুরু বিনা কে জানে না। ফার্স্ট রাউন্ডটা খেলি, আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। এক যায় করে না, এক যায় ভাতে তুলতে পারবো না। বাঁ হাতে তুলতে পারবেন, তাহলে এটা ডানাতে ধরতে হবে। তোলেন 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 ঢুকে এক ঝটকায় তুলুন। হ্যাঁ, রাইট, ভেরি গুড। আর একটু গুছান গুছান। জয় গোবিন্দ। কিন্তু আজ ও ঘন্টা পড়ে যা ঘন্টি বেজে গেল। 507টা, 10 আছে 22টা, মানে 220, 7210। যিনি ডান হাতেই নর্মালি অপারেট করেন, তিনি বাঁ হাতে খেলে 7210। হে ভগবান, হে ভগবান, কি গুরুদেব। বলে আমার সোনামা, কি বলে আপনি গুরুদেব। সোনামা, কি বলে দেখো তোমরা। আসুন, এবার কনকলতা দি। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, আপনার কথা একটু শুনি। আমি বরজে পান বরজে কাজকর্ম পানের বড়ছে, হ্যাঁ। কাজকর্ম করি। আজকের দীর্ঘ 25 বছর খানিক বারো বেশি হবে। আপনার বরজ না, না না, লোকের বাড়িতে অন্যের বরজ বরজে আপনি কাজ করেন, কাজ করে। একাই করেন। আপনার বাড়ি থেকে? বাড়ি থেকে বলতে আমার ছোট ছেলে ওই রকমই কাজকর্ম করে, আচ্ছা, বেকার কিছুই করে না, ওই রকমই কাজকর্ম করে। এই করে আমাদের সংসার করেছিলাম। সংসারে কে কে আছে? সংসারে এখন বর্তমান বড় ছেলে আলাদা। আলাদা? হ্যাঁ, আর আমি থাকি আমার বাড়িতে, আমার ছোট ছেলে ওই আমাদের বাড়িতে একই সঙ্গেই থাকে। আচ্ছা, ওই কাজকর্ম করে মোটামুটি সংসার ভালো পরিচালনা করেছিলাম। তারপরে হঠাৎ একদিন আমার স্বামী ওই অসুস্থ হয়, কণ্ঠায় ক্যান্সার হয়। গলায়? হ্যাঁ, গলায় হয়েছিল ক্যান্সার হয়ে। এখানে ওখানে ডাক্তার দেখানোর পরে মোটামুটি টিকাইতে পারি না। উনি কি করতেন? উনি ওই লোকের বাড়িতে কাঠ মিস্ত্রির কাজ করতো। তার আগে দোকান করেছিলাম, ওই খাটাখাটনি করে দোকান নিয়েছিলাম, দোকানও করেছিলাম।